একবার সুবিচার চেয়ে রাজপথে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ষষ্ঠ দিনে মহা মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই মতো রবিবার বিকেলে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরাও। পাশাপাশি শুভ বুদ্ধি সম্পন্ন অনেক নাগরিকদেরকেও এই মিছিলে পা মেলাতে দেখা যায়। রবিবার এই আন্দোলনের 35তম দিন। ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সোচ্চার হয়েছিল নাগরিক সমাজ। বিচার চেয়ে পথে নামেন আম জনতাও। প্রসঙ্গত শনিবার দিনভর রাজনৈতিক টানাপোড়েন দেখা যায়। আচমকাই আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে যেমন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, তেমনি অন্যদিকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে নাগরিক সমাজ। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে রবিবার মিছিল করে বারাসাত সান্ধ্য কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীরা। এদিন বারাসাত সান্ধ্য কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল যায় হেলা বটতলা পর্যন্ত। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলে দিতে দিতে তারাই মিছিলে হাঁটেন। আমার বোনের বিচার চাই। ঘরে ঘরে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। ইভিনিং কলেজের প্রাক্তনী যারা আছি তারা এই মিছিলটা মূলত আয়োজন করেছি। এই মিছিলে সবাই রয়েছে, এখানে কোনো দলের কোনো বিষয় নেই। তিলোত্তমার আরজিকর কাণ্ডের এবং ধর্ষণ কাণ্ডের দোষীরা ন্যায্য ধরা পড়বে এবং ন্যায্য বিচারের দাবিতে আমাদের এই মিছিল। এখানে একটাই আমাদের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমরা চাই যে এই মিছিলটা আমরা যে উদ্দেশ্য করছি সেই উদ্দেশ্যটা সফল হোক। কারণ আমরা এতদিন এতভাবে তোয়াক্কা না করে আমরা সেই বিচারটা চাইছি। কেননা এই যে যিনি মারা গেছেন তিনি আজকে শুধু একজন ডাক্তার বলে নয়, আপনার সবার এবং সবচেয়ে বড় কথা যে আমাদের নারী স্বাধীনতা। আমরা রাস্তায় দিনে বেরোতে পারবো, রাত্রে বেরোতে পারবো, এটা তো ঠিক কথা। আমরা চাই যাতে আমরা দিনে রাতে সমান ভাবে যারা আমরা কাজ করি, যারা আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই, প্রত্যেকে সমানভাবে সম্মানের সাথে এইভাবে